দ্য ইন্টার ইন্ডিয়ান পলিটিক্স আপনি কি মনে করেন হু ইজ দ্য স্ট্রংগেস্ট ম্যান? অবশ্যই আপনি নরেন্দ্র মোদীর কথা বলবেন, বাট আমি বলবো ওয়াই। আর কেউ আছে? নো বডি ইজ ইভেন নিয়ারার টু মিস্টার নরেন্দ্র মোদীজি। মোদী স্যারের জন্যই গ্লোবালি আমরা একটা বিরাট রেসপেক্টের জায়গায় দাঁড়িয়ে আছি। সেটা বুঝতে পারবেন যখন আমি भारत से बाहर जाएंगे, अमेरिका के सामने सबको झुकना पड़ेगा, वो कुछ ना कुछ चक्कर चलाएंगे करना, लेकिन इज्जत के साथ हाथ मिलाना और सर झुका के हाथ मिलाने में बहुत फर्क है। সেখানেই মোদীজি ইজ দ্য গ্রেটেস্ট লিডার। ভোটের আগের মুহূর্তে দাঁড়িয়ে বাংলার রাজনৈতিক সিনারিও আপনি কি বলবেন? বিজেপি ইজ ডেফিনেটলি ইন এ ভেরি গুড পজিশন নাও। আগে অতটা ছিল না, এখন অনেকটা সংগঠিত। আমি ডাইরেক্টলি ইনভলভ বিজেপির সাথে এবং বিজেপির হয়ে কাজ করছি এবং শেষ পর্যন্ত করব। ধরুন আজকের ডেটের দ্য ইন্টার ইন্ডিয়ান পলিটিক্স আপনি কি মনে করেন হু ইজ দ্য স্ট্রংগেস্ট ম্যান? অবশ্যই আপনি নরেন্দ্র মোদীর কথা বলবেন, বাট আমি বলবো ওয়াই। আর কেউ আছে? গালাগালি দেওয়ার জন্য অনেক অনেক লিডার দেখেছি, বাট ভার্চুজ মানে আর কিছু আছে? আর কেউ আছে কি? আমি দেখতে পাই না তো। আমি দেখতে পেলে বলতাম কে নেই হি ইজ দ্য নেক্সট হোপ। Nobody is even nearer to Mr. নরেন্দ্র সিং মোদীজি, এই নরেন্দ্র মোদীজি। কেউ নেই। ইস মানে এত বড় লিডার, ইজ সাচ এ বিগ লিডার। আজ দেখুন না আপনি, আজ গ্লোবালি ভারত কোথায় দাঁড়িয়ে আছে? অ্যান্ড ফর হুম? অনলি ফর মোদীজি। মোদী স্যারের জন্যই গ্লোবালি আমরা একটা বিরাট রেসপেক্টের জায়গায় দাঁড়িয়ে আছি। সেটা বুঝতে পারবেন যখন আমি भारत से बाहर जाएंगे, তব আপকো লাগেগা কি আরে, আপনাকে বলছি আমি ট্রানজিটে আমরা এখান থেকে এলে যাচ্ছি, তো আমরা প্রণাম সেবা যেটা যেরকম হয় না, মারাব্বা ওখানে বলে ওটাকে, আই থিঙ্ক দুবাই হতে পারে। তো যেখানে আমরা নিয়েছি আমাদের নিয়ে যাচ্ছে কে, আমার পায়ে লেগেছিল, আমি বললাম কোচ যদি ম্যানেজ করে দেন। তো ওই ভদ্রলোক যে আমাদেরকে দেওয়া হয়েছিল তিনি আমার স্ত্রীর সাথে কথা বলছেন। কোথায় ক্যা গাটস হয়, হোয়াট গাটস, ইজ নট অ্যান, ইনি অন্য কান্ট্রি থেকে ওখানে কাজ করছেন। আচ্ছা, আই থিঙ্ক ই ওয়াজ জার্মান। উনি বলছেন ক্যা গাটস হয় মোদিজি মে, ক্যা গাটস হয়। তো আমার স্ত্রী জিজ্ঞেস করছেন থ্যাংক ইউ অ্যান্ড ভেরি মাচ, আপনি কেন বললেন? বলে देखिए बाकी सब लीडर ट्रम्प के सामने हाँ हूँ, मोदी साहब इज्जत के साथ खड़े हुए हैं, लेकिन हाँ हूँ नहीं कर रहे। मतलब मैं ये मीन टू से कि अमेरिका के सामने सबको झुकना पड़ेगा, वो कुछ ना कुछ चक्कर चलाएंगे करना, लेकिन इज्जत के साथ हाथ मिलाना और सर झुका के हाथ मिलाने में बहुत फर्क है। সেখানেই মোদীজি ইজ দ্য গ্রেটেস্ট লিডার। এই যে বারবার আপনার মুম্বাই থেকে ছুটে আসা, পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় আপনি ঘুরছেন, একটা পলিটিক্যাল অ্যাজেন্ডা বা মোটিভেশন নিয়ে আপনি ঘুরছেন। আমি যদি জিজ্ঞাসা করি যে 2026 সালে দাঁড়িয়ে, ভোটের আগের মুহূর্তে দাঁড়িয়ে বাংলার রাজনৈতিক সিনারিও আপনি কি বলবেন? দেখো আমি আগে পার্সোনাল পরিচয় দিয়ে দিই। আমার রাজনৈতিক পরিচয় তোমার খুব প্রয়োজন। এটা নট এজ এ বিজেপি। আমার স্বপ্নের যদি দেখো তাহলে আমার ছোট বয়স থেকেই দেখো আমি রাজনীতির সাথে যুক্ত। এটা অন্য ধরনের রাজনীতি, বাট আমি কিন্তু যুক্ত। কলেজেও আমি রাজনীতির সাথে যুক্ত। কলেজেও আমি 9 কর্নার সিট জিতে এসেছি। I won 9 কর্নার সিট। তো সেই হিসাবে আমি যুক্ত ছিলাম, রাজনীতির সাথে যুক্তই ছিলাম। তারপরে বোম্বেতে গিয়েও যদি ধরো, আপনি তো ছিলেন না, আমি ছিলাম, বিহাইন্ড দ্য সিন ছিলাম। আমি তো এটাও শুনেছি যে বাল ঠাকরে নিজে আপনাকে সন্তান সমস্নেহ করতেন। ওই জন্যই বলছি যে উনি আমাকে সন্তানের চোখে দেখতেন। তো সেই জন্য ওনার মতো করে আমিও বিহাইন্ড দ্য কার্টেন ছিলাম। ডাইরেক্টলি যদি বলেন
সবাই বলে, কিন্তু সেগুলো মিথ্যে কথা বলে। আমি সুভাষ দার সাথে খুব করিব, আই ওয়াজ ভেরি ক্লোজ টু সুভাষ দা, ভেরি ক্লোজ টু ইভেন জ্যোতি আঙ্কেল। হুম। কিন্তু আমি কোনোদিন পার্টি জয়েন করিনি। আই ওয়াজ নেভার আ মেম্বার অর এনিথিং অফ এ কমিউনিস্ট পার্টি, নো। আমি তৃণমূলের রাজ্যসভা পদ গ্রহণ করেছিলাম, তবে 2 বছর পরে ছেড়ে দিয়েছি। হুম। কেন ছেড়ে দিয়েছি সেটা অন্য ব্যাপার। তারপরে বিজেপিতে আমি খুব সক্রিয়ভাবে জড়িত আছি এখন এই মুহূর্তে। আর এরপরে আর কি, আর তো কিছু থাকবে না। কেন, এর পেছনের কারণটা কি? পেছনের কারণটা হলো, আমি দেখো, আমি রাজনীতি বলি না, আমি সবসময় বলে এসছি, এখনও বলছি, আমি রাজনীতি করি না, আমি মানুষ নীতি করি। হুম। বিহাইন্ড মাই ব্যাক অফ দ্য মাইন্ড অলওয়েজ মনে হয় কি, আমি কিছু, আমার এত বড় নাম হয়েছে কেন, কিছু তো দেওয়ার আছে, দিয়েছি। আমি রাস্তায় নেবে নেবে থ্যালাসেমিয়ার জন্য প্রচার করেছি, মানে এমনকি গলি গলিতেও চলে গেছি। আপনার থ্যালাসেমিয়ার জন্য কন্ট্রিবিউশনটা গোটা দেশ মনে রাখবে বহুদিন। আর কারণ তখন কেউ জানতো না থ্যালাসেমিয়াটা একদমই তাই, কি। একদমই। এখন পুরো ভারতবর্ষ জানে, পৃথিবীও জানে। যারা কেউ কি বলবো, একজন লিডার আমাকে জিজ্ঞেস করেছিল, এটা কি রোগ, এটা কি ক্যান্সার? আমি বললাম, না স্যার। যাই হোক, সেগুলো ছেড়ে দাও। আহ, তা তো সবসময় ভাবতাম কিছু করতে গেলে নিজে নিজে যতখানি পারি করেছি, ডেফিনেটলি করেছি। আবার বাধাও পেয়েছি হুম। নিজে নিজে করতে গিয়ে। হঠাৎ দেখি তিনি বলে উঠলেন, না এটা করা যাবে না, এটা করা গেলে ওনার বেশি নাম হয়ে যাবে এখানটা, এটা এই ধরনের করতে করতে তখন বললাম, কি করা যায়, কিছু তো করতে হবে আমার বাংলার মানুষের জন্য, আই হ্যাভ টু ডু সামথিং। হুম। আর বাংলার প্রতি আমার ভালোবাসা, বাংলার প্রতি, সেগুলো রাজনৈতিক নয়, সেটা বেসিক্যালি একটা বাঙালি হয়ে হুম। বাংলাকে ভালোবাসি, বাংলার মানুষকে ভালোবাসি। আবার মানুষের কষ্ট যখন দেখি তখন আরও কষ্ট পাই। এর ভাবলাম, যদি কিছু একটা বড় প্ল্যাটফর্মে এসে যাই আর সেখানে যদি রাজনীতিটাকে ধরে ফেলি, তাহলে আমি একটা বিরাট সাপোর্ট পাবো। হুম। অ্যান্ড দ্যাট সাপোর্ট উইল পুশ মাই ড্রিম। হুম। আমার এই যেটা মানুষের জন্য করার ড্রিমটাকে সাহায্য করবে, হুম। আর আমি সেটাকে আমার মতো করে লোকের সেবা করতে পারবো। হুম। সো দিস ইজ মাই সিনারিও, এটা পলিটিক্যাল আপনার সিনারিও। আপনার ইচ্ছা। হ্যাঁ, এখন বিজেপির সিনারিও ইজ, বিজেপি ইজ ডেফিনেটলি ইন এ ভেরি গুড পজিশন নাও। হুম। আগে অতটা ছিল না, এখন অনেকটা সংগঠিত। আমি বেশিভাবে যুক্ত হয়ে গেছি। আমাকে বলা হয়েছে উপর থেকে, স্যারকে, স্যার বলেছেন আপনি সক্রিয় হয়ে একটু করুন। আপনি তো করেছেন, কিন্তু মানুষ ভাবছে বোধহয় খালি আপনি ওই একটু করে আসবেন প্রচারে, তারপর চলে যাবেন। হুম। সেই ফিলটা যেন লোকে না পায়, কে না, আপনি সক্রিয়ভাবে বিজেপিতে ঢুকে গেছেন, করছেন। হুম। সেই জন্যই আমাকে দেখছেন আমি এত জনসভা করছি, আজকে যেমন এটা করে এলাম। এই কারণেই লোককে বুঝিয়ে দিচ্ছি কে নো, আমি ডাইরেক্টলি ইনভলভ বিজেপির সাথে, এবং বিজেপির হয়ে কাজ করছি এবং শেষ পর্যন্ত করব। আপনি যেদিনকে ছাত্র জীবনে রাজনীতি শুরু করেছিলেন, পলিটিক্যালি সেদিনকার ভারতবর্ষ আর আজকের ভারতবর্ষ কি তফাৎ? জিরো। আগেকার দিনে ভারতবর্ষের পলিটিক্স ওয়াজ মাচ মোর ম্যাচিওর, মাচ মোর গ্রেসফুল, অনেক কিছু জানার, অনেক কিছু লড়ার, অনেক কিছু ছিল। সেগুলো সব শেষ হয়ে গিয়ে এখন গালি গলজ, কে ভালো গালি দিতে পারে, কে তার বাবা মাকে টেনে কথা বলতে পারে, জিরো। অ্যান্ড ফর বেঙ্গল? ফর বেঙ্গল -0, -0। দেখুন, হুম। রাজনীতিতে আপনাকে এগুলো সইতেই হবে, বলতেই হবে। আমি তার বিপক্ষে নই। হুম। ইয়েস, ইউ ক্যান, বাট এতখানি নিচে নামবেন না যেখানে লোকের ঘেন্না হবে। আচ্ছা, क्या बात करता है,
এই ফিল্ডটা আনতে দেবেন না। অ্যাটলিস্ট এটা আমি মনে করি। হুম। আপনি যে কোনো জায়গায় দেখে নেবেন আমার মুখ দিয়ে কোনোদিন এসব কথা বেরোবে না, আর বেরোবেও না। 26-এর ভোট জেতা সম্ভব আপনার কি মনে হয় বিজেপির পক্ষে? এখন বিজেপি ইজ ইন আ ভেরি গুড কন্ডিশন, ভেরি গুড কন্ডিশন. সনাতনী হ্যাজ রিজন আফটার কুম্ভ মেলা. হুম। সনাতন হ্যাজ রিজন বিগ ওয়ে. লোকের মধ্যে সনাতনীর প্রভাব প্রচুরভাবে বেড়েছে। এটা আমিও বলছি কে আমরা সনাতনী। आई एम वेरी प्राउड टू बी ए सनातनी. फक्र से कहो हम सनातनी हैं, गर्व से कहो. क्यों यदि बोलते पारे हम मुस्लिम हैं, हम सिख हैं, हम ये हैं, हम वो है, हम क्यों नहीं बोल सकते? আমরা বললেই সালা আমরা কি হিন্দুবাদী হয়ে গেলাম, আর আপনারা বললে সব সাধুবাদ কেন? আপনি যদি টুপি পরে ঘোরেন লোকে বলবে দারুণ দারুণ, কিন্তু একটা ছেলে যদি এখানে টিকা পড়ে হিন্দুবাদী। ওয়াই দিস এই যে সেকুলার কালচার আছে না, যারা বলে আমরা সেকুলারিস্ট, হুম। তারাই সব থেকে বড় শত্রু আমাদের সমাজের। কেন? হিপোক্রেটস। তাদের হিপোক্রেসিটা কোথায়? আমরা গরুর মাংস খাবো, কিন্তু বলুন না ওকে শুয়ারের মাংসটার সাথে সাথে খেতে খাবে না। কেন কি বলছি বুঝতে পারছেন? যে গরুর মাংস খাচ্ছেন সাথে সাথে বলুন শুয়ারের মাংসটা খান, একসাথে খেলে তাহলে বুঝবো ইয়েস ইউ আর এ সেকুলারিস্ট, বাট ইউ আর নট। ইটস এ হিপোক্রেটিক স্ট্যান্ড। আর তারা হলো সব থেকে বড় শত্রু সমাজের আমার কাছে। সেকুলারিজম হ্যাজ লট অফ থিংস টু ডু, বহুত বড় স্যাক্রিফাইসের জন্য দরকার।